এটা হচ্ছে রংপু, এইটা রংপু ব্রিজ। এই যে চেকপোস্ট আমরা ক্রস করে চলে এলাম। চেকপোস্ট ক্রস করে এটা দেখো তিস্তা নদী, দেখে নাও। বাই বাই গ্যাংটক, সিকিম বাই বাই। আবার দেখা হচ্ছে পরের বছর 2025-এ। চলো সোজা শিলিগুড়ির দিকে বেরিয়ে যাওয়া যাক। কলকাতা 662, শিলিগুড়ি 76, সেবক 55, কালিম্পং 36। এরপর তো সেবক পর্যন্ত এই 35 কিলোমিটার রাস্তা, উঁচু নিচু উঁচু নিচু। চলো পুরোটাই নদীর ধারে ধার বরাবর বরাবর যেতে হবে আমাদের। দেখতে পাচ্ছ নদীর স্রোতটা কেমন, দেখো প্রচণ্ড স্রোত। দেখতে পাচ্ছ সকাল সকাল রোদটাও সমুদ্রে নদীর ওপর পড়েছে, দারুণ লাগছে। ও জানি না তোমাদের ছবিতে কেমন, ভিডিওতে কেমন আজ দেখাচ্ছে তোমাদেরকে, কিন্তু আমার খালি চোখে হেলমেটের ভিতর দিয়ে দেখতে সত্যিই দুর্দান্ত লাগছে। সেই আমাদের আবার ইন্ডিয়ান আর্মি ট্রাক। এই যে সাদা সাদা এগুলো দেখা যাচ্ছে না, এইগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। এগুলো দিয়ে হালকা ঝর্ণা মতো আছে, এগুলো দিয়েই ল্যান্ডস্লাইড জোনটা হয়। দারুণ ভিউ, দুর্দান্ত ভিউ এখান থেকে দেখাচ্ছে। পাহাড়ের উপর থেকেই রোদটা পড়েছে, মাঝখান দিয়ে নদীগুলো বয়ে চলেছে। দেখো দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। এটা ক্রস করলেই সোজা সেবকের দিকে চলে যাচ্ছে রাস্তাটা। এবার দেখো দারুণ দারুণ লাগছে, এই সাইডটা দেখো। চলো মোটামুটি পাহাড়ের অনেকটা নিচে চলে এসেছি ছেড়ে। এবার আমাদের সেই রকম সমতল ভূমির রাস্তায় চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল। এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। এইগুলো এই রাস্তা পুরো টেনে নিয়ে চলে গেছে, এইগুলো সারিয়ে নতুন করে বানিয়েছে। কালকে আসার সময় ওই ড্রাইভার ভাই আমাদের একটা নিচু জায়গা দেখাচ্ছিল, সেটা সম্ভবত 8,000 থেকে 10,000 ফিট উঁচুয় ছিল তখন আমাদের গাড়িটা। যখন নিচের দিকে তাকিয়ে দেখতে বললো, মানে দেখে তো আমার হাত পা কাঁপা শুরু হয়েছে, এতটা খাড়া নিচু। মানে নিচে তাকালে মানুষজনকে তো দেখাই যাচ্ছে না, গাড়িগুলোকে জাস্ট এরকম এরকম ছোটো 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 এরকম এরকম লাগছে না, ঘরগুলোকে জাস্ট এরকম লাগে। বন্ধুরা হঠাৎ গাড়ি চালাতে চালাতে দেখতে পেলাম যে নদীতে কারা বোটিং করছে। এই যে দেখো সামনে দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে ওখানে 4-5 জন মিলে সবাই বোটিং করছে। এই একটা দারুণ অভিজ্ঞতা। আমাদের সমুদ্রে বোটিং করার অভিজ্ঞতা আলাদা, আর এমন দুটো পাহাড়ের মাঝে নদীতে বোটিং করার অভিজ্ঞতাটাই আলাদা। আমরা এতদিন আমি দীঘা সমুদ্রে দেখেছি, এই প্রথম কোনো নদীতে বোটিং করতে দেখছি, তাও আবার তিস্তা নদী, আবার সেটা দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যেটা যাচ্ছে। সত্যি দারুণ ব্যাপার।
এই মজাটা যদি আমরা একটু নিতে পারতাম তাহলে হয়তো আরও অনেকটা সুন্দর হতো জীবনটা। দেখা যাক পরে কোনো দিন যদি ভাগ্যে থাকে, সময় যদি হয়। আমরা এখন তিস্তা ব্রিজে পৌঁছে গেছি। দেখছো কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। ওই গ্যাংটক থেকে আমরা ফিরে এসেছিলাম, ওখান থেকেই নেমে 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 এদিক দিয়ে আমরা এসেছি। চলো চলো বন্ধুরা, যাওয়া যাক বাড়ির দিকে। দেখতে পাচ্ছ কতটা কাছাকাছি আমরা নদীর, দারুণ লাগছে এই নদী। সত্যি নদীর ভিউটা দেখে প্রচণ্ড জলের স্রোত, পুরো পরিষ্কার নীল জল, দুর্দান্ত লাগছে। এই দেখো এখানে সব টুরিস্টরা দাঁড়িয়ে গেছে, ফটোশ্যুট হচ্ছে। আমাদের দাঁড়ানোর মতো সময় নেই, আমাদের আজকে যেরকম হোক মালদা পৌঁছাতেই হবে। তাই আমরা চেষ্টা নিয়েছি 2টোর আগে শিলিগুড়ি পৌঁছাবো। এইসব জায়গাগুলো খুব ভয়ঙ্কর হয়ে যায়, এইগুলো থেকে উপর থেকেই পাথর পড়ে যায়। কখন কীরকম কোথা থেকে পাথর পড়বে কেউ বলতেই পারবে না। এটা একটা খুব খারাপ জায়গা। এইখানে কাজ চলছে, রাস্তাটা ভেঙে গেছে, নিচে কাজ চলছে। পুরো রাস্তাটা ধস নিয়ে ভেঙে গেছে, নিচ থেকে ঢালাই দিয়ে রাস্তাটা সারানো হচ্ছে। এরা যাচ্ছে গ্যাংটকের দিকে। তো আমরা এখন সেবকের কাছাকাছি পৌঁছে গেছি, আর এখান থেকে কত 6 কিলোমিটার 5 কিলোমিটার মতো বাকি। তো দেখা যাক সেবকে পৌঁছেই ওরা লাঞ্চ করবে না ওরা পেরিয়ে যাবে, সেটা হচ্ছে দেখার। এগুলো পুরোটাই ধসে যাওয়ার রাস্তা, আগে এগুলো ধসে গেছিলো, পরপর রাস্তা আবার বানিয়েছে ঠিক করে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা উপর থেকে যদি একটা পাথর পড়ে মাথার উপর না, তাহলে দুজনের রাম নাম সত্যি। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়লাম, কালিম্পং ছেড়ে দার্জিলিংয়ের মধ্যে ঢুকে পড়লাম। 30 কিলোমিটার 32 কিলোমিটার শিলিগুড়ি বাকি। মালদা 251, আজকে 251 চালাতেই হবে। মনে হচ্ছে ওপরে কোনো একটা নামকরা মন্দির আছে, তাই সবাই পুজো দিতে উঠছে ওপরের দিকে দেখলাম। তো আমরা সেবকের ব্রিজ ক্রস করে এলাম, এরপরে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। হচ্ছে সেবকের চেকপোস্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে সেবক। তো বন্ধুরা আমরা ওই সেবকের কাছে দাঁড়িয়েছিলাম, যেই হোটেলটায় যাওয়ার সময় খেয়েছিলাম ওই হোটেলেই আবার
আসার সময় ওই হোটেলেই খেয়ে এলাম। দারুণ খাবার ছিল ওটাতে। দিয়ে আমরা ওই জঙ্গলের রাস্তাটা দিয়েই সেবক শিলিগুড়ির পথে এগিয়ে যাচ্ছি। এখানে কোনো দাঁড়ানোর রুলস নেই, দাঁড়াতে পারবে না, কেননা জঙ্গলের হাতি সব এখানে ক্রস করে। এই জন্য ডু নট স্টপ হিয়ারের বোর্ড লাগানো আছে এখানে, দেখতে পাচ্ছ, ডু নট স্টপ, প্রহিবিটেড বাই ল। এই রাস্তাটা মোটামুটি ভালো রাস্তা, যত তাড়াতাড়ি সম্ভব এটাতে পেরিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা করবো আমরা চাচ্ছি যে 2:30টার আগে অন্তত শিলিগুড়ি ওই জংশনটা ক্রস করে যাই। শিলিগুড়ি জংশনটা পেরোতে বহুত সময় লেগে যায়, অনেকটাই সময় লেগে যায়। আসার সময় তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওটাতে পেরোতেই সময় লেগে গেছে, কিন্তু যাওয়ার সময় তো অত সময় দেওয়া যাবে না ওখানে, কারণ আমাদের মালদা পৌঁছাতেই হবে। আরও এখান থেকে দেখাচ্ছে 255 কিলোমিটার। তো চলো শিলিগুড়ি পেরিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এতক্ষণ শিলিগুড়ি জ্যামটা কাটিয়ে উঠতেই আমাদের 3টে বেজে গেল। আমরা এখন ওই শিলিগুড়িটা জাস্ট পেরিয়ে হাইওয়েতে আছি। তো আমরা যাব বাগডোগরা হয়ে বেরোবো, আর 1 কিলোমিটার বাকি। দিয়ে বাম দিকে টানটা নেব, দিয়ে কিষানগঞ্জ হয়ে রায়গঞ্জ পেরিয়ে তারপর মালদা। অনেকটা রাস্তা বাকি, এখনও প্রায় 200 কিলোমিটার। তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। বাইকের প্যাসেঞ্জার অর্থাৎ দিব্যেন্দু বলছে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে চা গাছের একটা ফটো তুলবে। তো দেখা যাক কাছাকাছি কোথায় সাইডে চা বাগান যদি থাকে, দাঁড়িয়ে গিয়ে একটা ফটো তোলা যাক। আমারও ইচ্ছে দাঁড়িয়ে একটা ফটো তুলে নেব। রুকেंगे कहाँ पे? সামনে যাবো, সামনে চলো সামনে গিয়ে দাঁড়াই। এইখানে গাছগুলো দেখলাম মরে গেছে, গাছগুলো একটু ভালো সবুজ গাছ সতেজ আছে সেরকম গাছ বা চা বাগান গিয়ে দাঁড়াবো। কাছাকাছি কোথাও একটা দাঁড়াতে হবে। চলো এইটাতে দাঁড়িয়ে যাই, এইটা ঢোকার যে কোনো একটা জায়গা রাস্তা পেলেই দাঁড়িয়ে যাবো। পেয়ে গেছি। চলো, যদি এরকম রাস্তা পুরোটা হতো তাহলে চেষ্টা করতাম বাড়ি পর্যন্ত টেনে দেওয়া, কিন্তু মাঝখানে রাস্তা খারাপ আছে, অনেকটা খারাপ আছে। দেখা যাক কী করা যায়, এখনও কোনো সেরকম চিন্তাভাবনা নেই। প্রথম ভেবেছিলাম মালদাতে রুকবো, দাঁড়াবো, আজকে নাইট স্টে করে যাবো ওখানে, কিন্তু তারপরে সবার যা চিন্তা ভাবনা যে যদি টেনে দেওয়া যায় তাহলে টেনে দেবো, 1-2 পর্যন্ত চালিয়ে যদি ট্রেনে যাওয়া যায়। দেখা যাক কী করা যায়, এখনও পর্যন্ত সেরকম কোনো চিন্তা ভাবনা ঠিক হয়নি। চলো আগে যাওয়া তো যাক কিছুটা দূর।